জয়গুরু দলের চরণে প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ, আচার্যদেব একটি মেয়েকে বললেন ফুটবলের মতো ক্লিক মারতে। কাকে, কেন? আসুন শুনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোস্টটি। যেমন অভিভাবকদের জানা উচিত, তেমন প্রত্যেকটি সন্তান, ছেলে মেয়ে, ছাত্র ছাত্রীদের এটা অত্যন্ত জানা প্রয়োজন। এর থেকে তাদের অনুপ্রেরণা কিন্তু বেড়ে যাবে। আসুন, কলকাতা থেকে আগতা একটি মেয়ে, MA পাশ করেছেন, নিট পরীক্ষা দিয়েছেন, কিন্তু কৃতকার্য হতে পারছেন না। অবসাদ আসছে তার মনে। আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। আচার্যদেব তাকে বললেন, ফুটবলে যেরকম কিক মানে ধাক্কা মারে, ওরকম করে যত নেগেটিভ কথা মনের মধ্যে আসবে কিক করে সরাবে। যত নেগেটিভ কথা তোমার মনের মধ্যে আসবে সেগুলোর একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলো। সকাল থেকে ওটা খেয়াল করবে, মনের মধ্যে প্রথম কখন নেগেটিভ চিন্তা আসলো, খুব মন দিয়ে এই কথাগুলো কিন্তু শুনবেন, যে সকাল থেকে প্রথম কোন নেগেটিভ চিন্তাটা আসলো। একেবারে দিনের শুরু থেকে নেতিবাচক ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই গল্পটাকে আগে ঠিক রাখো, যে প্রথমেই কোন নেগেটিভ কথাটা আমার চিন্তাতে আসলো সেটাকে অ্যাভয়েড করতে হবে। যখন দেখবে একটা স্বাভাবিক অবস্থা আসছে, তখন দেখবে আপনা থেকে পজিটিভ কাজ করছো। তার আগে কখনো করবে না, কেননা মন ততক্ষণ উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটাতে পারে না যতক্ষণ তার মন নেগেটিভিতে ভরা থাকে। যখন ওই নেগেটিভ ভাবটাকে মনে থেকে, যে প্রথম আমার কোন নেগেটিভ চিন্তাটা আসলো, সেটাকে মাথাতে কোনোভাবেই রাখা যাবে না। সেটাকে একদম সেই ফুটবলের মতন কিক মেরে সরিয়ে দিয়ে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পজিটিভ ভাবনা এসে তারপর শুরু করতে বললেন, কাজ শুরু করতে বললেন, যে তারপর তুমি তোমার জীবনে কাজ শুরু করো। নইলে কিন্তু সে উদ্ভাবনী যে শক্তি সেটা কিন্তু তোমার ভেতর থেকে আসবে না। সেইভাবে তুমি যদি তোমার প্র্যাকটিসে বসো, কোনো কিন্তু লাভ হবে না। কারণ মনের মধ্যে যদি ভয় থাকে, মনের মধ্যে যদি নেগেটিভ ভাব থাকে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে যে পড়াটা নিয়ে বসবো তখন কিন্তু সেটা সম্পূর্ণ, পড়া কেন যে কোনো কাজই বলুন, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। আমি পারবো, আমি পারি, এই ভাব নিয়ে বসলে কিন্তু তাহলে এটা হয়ে আসবে। ছোটবেলায় বাবা মা বলে দিত না, এটা 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 করবে, এটা এটা করবে না, এইসব বাবা মারা তো আমাদের বলে দিতেন। ঠিক তেমনই যে জিনিসটা করবে না বলতো, সেটা সামনে এলে মন কি বলতো, যে এটা করব না, এটা করতে নেই। তারপর আস্তে আস্তে এটা অভ্যাসের মধ্যে আয়ত্ত হয়ে গেল, সেটাই গড়ে তুলল তোমার ব্যক্তিত্বকে। এরকম করে মনটাকে কন্ট্রোল করে নেগেটিভ যা কিছু সরাতে সরাতে দেখবে একটা নিউট্রাল মন তৈরি হচ্ছে। তখনই দেখবে তোমার মধ্যে পজিটিভ এনার্জি জেনারেট হচ্ছে। কেননা পজিটিভিটি আপনা আপনি দাবিয়ে রাখি। পজিটিভ ভাবটাকে আমরা আপনা আপনি কিন্তু দাবিয়ে রাখি। তাই যে প্রথমে যে যেমন পিতামাতা ছোটবেলা আমাদের বলতো এটা এটা করবে, এটা এটা করবে না, জিনিসটা এটা করবে না বলতো, সেটা সামনে এলে মন কি বলতো, যে এটা করা যাবে না, আর এটা করতে বলেছে বাবা মা, এটা করতে হবে। তাহলে এইভাবে তখন আমাদের মনটা অভ্যস্ত হয়ে উঠলো, আমরা সেভাবে শিক্ষায় গড়ে উঠলাম। তাহলে এইভাবে যদি আমাদের মনটাকে আমরা কন্ট্রোল করে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের পজিটিভ ভাবটা সর্বদা থাকবে। আর এইভাবেই কিন্তু আমাদের থাকতে হবে, তখন আমরা নিজেরাই কিন্তু পজিটিভ ভাবটাকে দাবিয়ে রাখি। তুমি জানো যে প্রিপারেশনটা কেমনভাবে লাগাতার নিষ্ঠা নিয়ে করতে হয়। আচার্যদেব সেই পাঠরতা যে মেয়েটি নিট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাকে বলছে, তো তুমি নিজে জানো যে কিভাবে প্রিপারেশনটা নিষ্ঠা সহকারে নিতে হয়।
সেটা করে যাবে, সেই নিষ্ঠাটাকে কখনোই কিন্তু ভাঙবে না, সেটা তুমি লাগাতার যেভাবে করতে হয় সেইভাবে কিন্তু করে যাবে। যদি এটা না হয় তাহলে অন্য যে অপশনটা আছে সেটাকে অন করে দেবে, অন করে নেবে। যদি দেখছো যে না, এই নিটে বসে বারবার আমার হচ্ছে না, যেটা যদি না হয় তাহলে যে অন্য অপশনটা, আরও যে অপশন আছে, জীবনে কি শুধু একটার দিকেই থাকতে হবে, একটাতে আমি ফেলার বলে আর কোনো কিছুতেই আমি সব কিছুতে আমি ফেলার হব? কখনোই নয়। কিন্তু আচার্যদেব বারবার আমাদের এটা শিক্ষায় এটা বলে যাচ্ছে। যখন দেখছো এটা হচ্ছে না, কয়েকবার দেখা হলো যে হলো না, তখন যে আরেকটি যে অপশন থাকবে সেটাকে অন করে দিতে হবে, যে এখন আমার এটার পিছনে যেতে হবে, অন করে দেবে। এটাই করতে হবে। এর কোনো দৃঢ় সিদ্ধান্ত নেই। জীবনটা একটা জার্নি, জীবনটা একটা শুধু যাত্রা, একটা জার্নি। সেটাকে অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বদলে, পরিবর্তন করে, সুন্দর করে নিয়ে চলতে হয়। এই জীবনটা আমাদের একটা জার্নি, আমরা জার্নির মতন চলছি। যখন কোথাও যাই, মাঝখানে মাঝখানে রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়ায়, কখনো গাড়ি একটু নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার জার্নিটা সেখানে থেমে যায়? না, গন্তব্যে আমরা পৌঁছাই। ঠিক তেমনই জীবনটাও জার্নি। সেটা পরিস্থিতি অনুযায়ী, অবস্থা অনুযায়ী বদলে, পরিবর্তনকে সুন্দর করে তোলাটাই কিন্তু আমাদের কাজ। এটাই নিয়ে চলতে হয়। এই ভাবনাটা মনে, পজিটিভ ভাবটাকে সবসময় কিন্তু রাখতে হয়। কখনো কিছুতে ফেলার হলাম বলেই জীবনটা আমার শেষ হয়ে গেল না, এই ভাবটা যেমন ছাত্রছাত্রীরা রাখবে না, যেমন যারা চাকরির জন্য খাটছে, পরীক্ষায় বসবে, তারাও রাখবে না, অভিভাবকরাও কিন্তু এটা কখনোই মাথায় রাখবেন না। তাদেরকেও এইভাবে ইন্সপায়ারেশন করতে কিন্তু হবে, তাদেরকে আরও উদ্যোগী করে তুলতে হবে আমাদের। তুমি যদি একটা স্থির জায়গায় চলে যাও, একটা ফিক্সড একটা জায়গায় চলে যাও, তার মানে তুমি বন্দি হয়ে গেলে। যে ফিক্সড একটা জায়গায় যে আমি নিট দিচ্ছি, তো এইটাই আমার হবে, আর যদি এটা না হয় তাহলে আমার আর হলো না, আমার দ্বারা আর কিছুই হবে না, এই ফিক্সড ডিসিশনে কিন্তু থাকবে না। চেষ্টা করবে যা যেভাবে যেটাকে করতে হয় সেইভাবে করে যেতে হবে নিষ্ঠা সহকারে। কারণ প্রিপারেশনটা কেমন, যে এই লাইনে যাবে সে নিশ্চয়ই জানবে। সেইভাবে প্রিপারেশন নেওয়ার পরেও যদি একবার তিনবার দেওয়ার পর হলো না, তখন অন্য যে অপশনটা থাকবে সেটাকে বেছে নিয়ে সেটাকে অন করে দিতে বললেন, এবং সেই পথে তখন চলতে বললেন। কিছু না কিছু হবেই, কিন্তু ভেঙে পড়লে কিন্তু কোনোটাই আর হয় না। যদি ওই জায়গাতে স্থির থাকি, হলো না মানে আমি ছেড়ে দিলাম, তাহলে তুমি একটা জায়গায় বন্দি হয়ে গেলে। বন্দি হলে তো চলবে না, আমি কি জেলখানায় বন্দি হয়ে জীবনটাকে শেষ করে দিব? না, আমাকে এগিয়ে যেতে হবে। বন্দি হয়ে গেলে জার্নিটার আনন্দটা যেমন থাকবে না, গন্তব্যটাও ঠিক মতো নির্ধারিত হবে না। যদি বন্দি হয়ে যায় তাহলে জার্নিটার আনন্দ থাকবে না। কিভাবে থাকবে? আমি যদি রাস্তায় মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেল বলে আমি আর সেখানে গন্তব্য, যেখানে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, সেখানে যাচ্ছি না, যাব না বলে বসে পড়ি, তাহলে কি আমার সেই আনন্দ, সেখানে পৌঁছানোর পরে যে আনন্দ, সেটা কি আমি কখনো লাভ করব? না। নষ্ট হয়েছে, ঠিক করে নেব। না হলে ওই গাড়ি যদি ঠিক না হয়, অন্য একটা নিশ্চয়ই অপশন থাকবে, সেটা ধরে আমি সেই জায়গায় পৌঁছে যাব। পৌঁছে যাওয়ার পর সেখানে আনন্দটা আমি উপভোগ করতে পারবো। ঠিক জীবনটাও এমনটাই। তাই ওই বন্দি হয়ে গেলে জার্নিটার আনন্দ যেমন থাকবে না, গন্তব্যটাও ঠিকমতো নির্ধারিত হবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব হতাশায় ডুবতে থাকা সেই নিট পরীক্ষার্থীকে এইভাবে ভরসার যোগান দিয়ে যাচ্ছেন। আর এভাবে আমরা তার কাছে শিখতে পারি লক্ষ্যচ্যুতি নয়, লক্ষ্যের প্রতি অবিচল থেকে কিভাবে এগিয়ে যেতে হয়। তিনি কেবল শিক্ষক নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তার জীবন দর্শন আলোক বক্তৃতার মতো প্রতিনিয়ত আমাদের পথ দেখিয়ে চলছে। তিনি এইভাবে কিন্তু আমাদের অনুপ্রাণিত করে থাকেন, এইভাবে জীবনটাকে এগিয়ে দিতে থাকেন। তাই জীবনটাকে বন্দি করে দিলে হবে না, যে একটা জায়গায় স্থির, একটা জায়গায় বন্দি করে থাকবো, যে এই জায়গায় আমার হলো না বলে আর কিছুতেই হবে না, তা নয়। ঠিক যেমন ওই গাড়ির কথা বললাম, ঠিক জীবনটাও এমন। জীবনটা একটা জার্নি, আচার্যদেব বললেন। এই জার্নিকে কিভাবে, মানে স্থান কাল পাত্র অনুযায়ী কিভাবে নিজেকে সুন্দরভাবে রেখে আনন্দ উপভোগ করে যাওয়া যায়, সেটাই কিন্তু একটি বুদ্ধিমানের কাজ। আর সেইভাবেই জীবনের আনন্দ উপভোগ করা যায়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয় গুরু।